আল্লাহর নবী নিয়ে ফরমায় মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া খামসাতি মাওয়াজিন আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা। পাঁচটা জায়গার মধ্যে যদি বন্দায় দুনিয়ার কথা মাতিলায়, দুনিয়ার গৌসব করিলায়, তাহলে আল্লাহর বান্দার আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা, 40 বছরের মকবুল ইবাদত তার নষ্ট হয়ে যায় রে ভাই। নাউযুবিল্লাহ। ওই পাঁচটা জায়গার মধ্যে এক নম্বরে কইতা আল আউয়ালু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আমায় যদি দুনিয়ার গপসপ শুরু করি দেয়, দুনিয়ার মাত কথা শুরু করি দেয়, দুনিয়া আপনার মসজিদের ভিতরে আমায় রাজনীতি যদি শুরু করি দেয়, তাহলে আল্লাহর বান্দার 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন প্রথম মাত শুরু করে ফেরেশতারা দলে ডাকিয়া কইনা ও আল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি চুপ হয়ে যাও। যখন আল্লাহর বান্দা চুপ হয় না, আবার কইনা ও আল্লাহর দুশমন তুমি চুপ হয়ে যাও। যখন আবার চুপ হয় না, এরপরে কইনা ও আল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর লাহনত ফেরেশতা করার লাহনত হইতে থাকে। নাউযুবিল্লাহ। যার কারণে মসজিদের ভিতরে আমায়া দুনিয়ার গপসপ বন্ধ করিয়া, দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া যদি পারো তাহলে তাসবিহ তাহলিল করো, তাও আর না হয় কোরআন শরীফ তিলাওয়াত করো, আর না হয় আমার বয়ান হল, আমার বুজুর্গ হল আপনার মসজিদের ভিতরে ঢুকিয়া আপনার যদি কোনটা বড় নামাজের কায়দায় নামাজি বইরো, ওইটা বর মধ্যে আল্লাহর বান্দা সব পাইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? আমরা তোমার ও যে রমজান শরীফার জোহরের নামাজও আইন নানি, হি আর তো জোহরের বাদে পেটো বুক লাগে, ঘুমও লাগে না, লাগে না, লাগে নি? কৌছেন জোহরের বাদে ঘুম লাগে না। তখন আইলা মসজিদ আইয়া জোহরের বাদে একজন ওদারও হুতিলা লম্বা হইয়া আর একজন হদারও হুতিলা লম্বা হইয়া আর অন আপনার কিতা করেন দুইজনে মিলিয়া খালি গিল্লার গিবত শুরু হয়ে যায়। আসেনি না? নাই। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে রোজা রে ভাই, খালি তোমার রোজা, উপবাসের নাম রোজা নাই। রোজার নাম হইল তোমার মুখ রোজা, তোমার চকুর রোজা, তোমার কানের রোজা, তোমার হাতের রোজা, তোমার পাওয়ার রোজা। এসব অঙ্গ প্রত্যঙ্গ রোজা যত সময় পর্যন্ত বানাইছ না, সেই রোজাটা আল্লাহর কাছে কবুল হইত না। ও মুসলমান, যদি রোজা রাখি আল্লাহর বান্দা গীবত করিলাও, তাহলে তোমার সারাদিন করে উপবাস বেকার যাইব। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি মাত? যার কারণে রমজান শরীফের ভিতরে গিল্লা গীবত থাকি আমরা বাঁচি যাইতাম। আল্লাহর নবীজির কাছে দুইজন বেটি মানুষে গেলা, আল্লাহর নবীজি ডাক কইলা তুমি জানেন রোজা নি? দশজন বেটি মানুষে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা। আল্লাহর রাসূলে কইলা না না তুমি দেন রোজা নাই। তাই কইনি জি না আমরা রোজা। বলে না না তুমি দেন রোজা নাই। তারা দশজনে কইলা আল্লাহর কসম খাইয়া কইয়া আমরা রোজা। আল্লাহর নবী যে কইলা তাহলে আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাও আর তালুর উপরে হাত লাগাইয়া টানটা মারো চাই। যখন আপনার তালুর উপরে হাত লাগাইয়া টান মারলা, দুই টুকরা তাজা তাজা রক্ত বাহির, আপনার মাংসর টুকরা বাহির হইল। সোনার নবী যে ডাক দিয়া কইলা ও বেটি নকল খাও চাই তুমি তাই না আপনার মাংস খাইছিলাইনি? বলে জি না। বলে তাহলে তোমাদের মাংস কিতার লাগি বারইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ডাক দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আল্লাহর রাসূল ডাক দিয়া কইনে বেটি নকল দুইজনে বেটি না এখানে হইয়া যে গিল্লা কষলা কি বদ কষলা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিয়েছিলেন আইয়া কুল্লা লাহমা আখি মাতা ফাকারিতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করে গীবত করে তার মরা বাইর মাংস খায়। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। তাহলে মরা বাইর মাংস খাওয়া পছন্দ নি? পছন্দ নাই। তাহলে গীবতটা কি বাজি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ গল দুই নম্বর মাছ হইল হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ। দুইটা জিনিস রে ভাই, একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। যার হকটা তুমি দাবাই ভাই, তার কাছে যত সময় দাবি ছুটাইছ না হে তোমারে মাফ করে দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহ কয় বান্দা আমি তোরে মাফ করে দিতাম পারতাম না। যার গিল্লা করছ তার কাছে তুমি মাফ চাইতে নাই,
হে তোমারে মাফ করিয়া দিছ নাই এমত অবস্থায় তোমার মৌত হইব আল্লাহর কাঠ করার মধ্যে যখন তুমি হাজির হইবা আল্লাহ কইব তোমার বাইরে হকটা মাইসলা তোমার বাইরে হকটা তুমি দিলাও কইব আল্লাহ আমার কাছে দিবারে কোনো লাইন নাই আল্লাহ কইবারে বান্দা তোমার নেকিগুলা জমা করো নেকি জমা করা হইব তারে তোমার বাইরে নেকি দিয়া তার জান্নাতের ফয়সালা করা হইব তোমার জাহান্নামে উন্না করে নিয়া ফেলানি হইব কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ যার কারণে আমার মা বইন হল আমার বাপ ভাই হল আমরা রমজান শরীফের ভিতরে গীবত যদি করি নাই তাহলে রোজাটা নষ্ট করবো আমরা আইজ তাকিয়া ওয়াদায় বদ্ধ হয়ে যাইতাম এই রমজান শরীফের ভিতরে আর কোনো গিল্লা গীবত করতাম না সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এই রমজান শরীফের ভিতরে গীবত থেকে বাঁচি যাইতাম বাইরে চকুর রোজা হইল এই সময় খানো আপনার রোজা রাখার পরে আপনার চোখ দিয়ে অশ্লীল কোনো ফটোগুলা চাইতে পারে চায় নাই অশ্লীল গান বাজনা দেখতে পারে চায় নাই আমার বাইরে যদি জিজ্ঞাসা করো বলে বাই কিতা করডায় বলে জি না হুজুর সময় খাটেন না তো তোরা খাটাইয়া খাও না হুজুবিল্লাহ অপচয় সময় নষ্ট না কাটাইয়া আল্লাহর বান্দা রমজান শরীফের ভিতরে তুমি তাসবিহ করার নেওয়ালা বনি যাও যদি আল্লাহর বান্দা একবার তাসবিহ মারে রোজার মধ্যে এক তাসবিহ মারলে 10 নেকি আপনার রমজান শরীফে একবার সুবহানাল্লাহ কয় 100 নেকি কও সুবহানাল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করব তিলাওয়াত করব বাইরে আপনার কই যায় উজুরুজাত করলে 10 নেকি কিন্তু রমজান শরীফের ভিতরে করব 100 নেকি পাইব সুবহানাল্লাহ যার কারণে তোমার সময় কাটে না তসবিহ মারনে वाला বনিয়া যাও সময় কাটে না কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করনে वाला বনিয়া যাও খান দিয়া আমার বাইন করে আমার বুজুর্গ গান শুননে वाला বনিও না খানর রোজা নষ্ট হইব এইভাবে আমরা গান যদি শুনিলাই তাহলে খানর রোজা নষ্ট হই গেল রে ভাই খান দিয়া কোরআন শরীফ তিলাওয়াত আরেকজনে যদি করয় তান দারো বইয়া শুননে वाला বনিয়া যায় তানি ফড়িয়া যতখানে সওয়াবের অংশীদার বনবা আমি শুনিয়া ততখানে সওয়াবের অংশীদার বনে যাইব সুবহানাল্লাহ যেগুলো অশ্লীল কাজের মধ্যে ব্যয় করতাম না আপনার জবান দে অশ্লীল কাজও ব্যয় করতাম না আমার পরিবারের লগে রমজান শরীফের ভিতরে এই মাস কিয়র মাস রমজান মাস কিয়র মাস সবরের মাস কিতার মাস সবরের মাস আমরা এই মাসও খুব গরম না হ্যাঁ অন্য ধর্মাবলম্বী মানুষ কই না আইসে বাঙ্গালোর রোজা বুধ ভাই ভাই এখন খাও নাউযুবিল্লাহ জুরে খাও নাউযুবিল্লাহ আমার ভাইয়া এনে করে আমার বুজুর্গ হল রমজান শরীফের মধ্যে তুমি সবর ইখতিয়ার করে চাই তোমার পরিবারে যখন তোমার কোনো কিছু ইফতারের সময় বেটা এমন গরম আল্লাহর বন্দে সারা দিন রোজা রাখিয়া তোমার লগে সব কিছু পাক্কায় কিন্তু এর বাদেও ইফতারের সময় যদি পুরা সামানা পায় না আল্লাহর বান্দায় আপনার বেটিরে বাড়িয়ানি শুরু করে দেয়া আসেনি না নাই এটা বেজান ঘটনা হল রমজান শরীফের ভিতরে পাওয়া যায় ও মুসলমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবীজি আমার ঘরের ভিতরে যখন আইতা যদি দেখেন আমি আপনারা বাত বইয়ার আল্লাহর রাসূলের সবজি বানাতে লাগি যাইতা বিছনা জাত লাগি যাইতা এই মাস যদি তোমার বিবিরে তুমি মায়া করে নেওয়ালা বনি যাও এই মাসের মধ্যে তুমি ডবল সওয়াবে পানেওয়ালা বনি যাইবা সুবহানাল্লাহ যার কারণে অশ্লীল কথাবার্তা কওয়াত তাকিয়া মাইরি ফিরে করাত তাকিয়া সবর ইখতিয়ার করো আমার আল্লাহ ফরমানে ইন্নাল্লাহ মাসাবিরিন সবর করনে ওয়ালার লগে আমার আল্লাহ শুনে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে আমার বাইন কোন আমার বুজুর্গ কল ওই রমজান শরীফের ভিতরে অশ্লীল কথা কওয়াত তাকিবা যে দাম সবে কও ইনশাআল্লাহ আমার বাইন কোন আমার বুজুর্গ কল আমি কোয়াত আসলাম মসজিদের ভিতরে মাইয়া দুনিয়ার গপসপ বন্ধ করিয়া আপনার এই সময় এখানে চুপ মারি বই যাইতাম আর নয় তাসবিহ তিলাওয়াত করতাম আর নয় কোরআন তিলাওয়াত করতাম আর যদি কোনটা পারি না নামাজি বই যাইতাম যদি বই না তাহলে নবী দিয়ে ফরমান আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব কও নাউযুবিল্লাহ মকবুল ইবাদত বুঝছিনি মকবুল ইবাদত হইলো যে একটা আল্লাহর কাছে কবুল হইছে বুঝা গেছে নি মা আমরা যত ইবাদত করি সারা আল্লাহর কাছে কবুল নি পুরা লাগে আপনারা না দোয়া করে লিতাম নি যে একটা আল্লাহর কাছে কবুল হইছে ও অগুয়া আপনার নষ্ট হয়ে যায় 40 বছর এখনো খোঁজ হয় আমরা কয়টা ইবাদত আল্লাহর কাছে গ্রহণের এর বাদে আমরা নষ্ট করি লাইয়ার এর কারণে আমরা মসজিদে হামাইয়া দুনিয়ার মাত্রতা বন্ধ করি লাইমু সবাই ইনশাআল্লাহ
দুই নম্বরে সোনার নবী দিয়ে ফরমায় ওয়াসানি ইনদাল আযান, আযানের সময় দুনিয়ার মাত কথা মাতিতাম না রে ভাই, আযান হওয়ার লগে লগে আযানের জবাব দেনেওয়ালা বনি যাইতাম। মুয়াজ্জিনে আযান দিয়া যতক্ষণ সওয়াবের অংশীদারে বনবা, আল্লাহর বান্দায় জবাব দিয়া অতক্ষণ সওয়াবের অংশীদারে বনি গেছে। কও সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, এই সময় এখানে তুমি যে ক্ষমতা কয় স্টপ, মা বই নকল বাসন বাসন আপনার বাসন মানজাত কদম লাগাও, চাউল জারাত কদম লাগাও, যে কোনো ক্ষমতা কদম লাগাইয়া আল্লাহর আযানের জবাব দেনেওয়ালা বনিয়া যাও। আমার বাপ ভাই ওখানে আযানের জবাব দেনেওয়ালা বনিয়া যাও। এই সময় এখানে কামটা দম লাগাইলাও, কারণ হইল মুয়াজ্জিনে কইতে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। যদিও তুমি মুখ দিয়া কও না, দিল দিয়া কও না আল্লাহ সব থেকে বড়, এখানে আপনি দিল দি করায় না বলে আল্লাহ থেকে আমার কাম বড়, আল্লাহ থেকে আমার অমুক জিনিস বড়, এখানে মুখ দিয়ে করায় না, দিল দি করায় না, কিন্তু কর্মর দ্বারা তুমি বুঝাইয়া দিলা রায় বলে আমার আল্লাহ থেকে আমার কাম বড়। কও নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার কোদাল মারতে আসলা, ওই সময় কেন আজানে পড়িয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে কোদাল ছাড়ি দিলা, যাবে আরো আরো বেটিনের মানুষ বাত আসলা, এটা মানুষে জিজ্ঞাসা করল রে আলী কোদালটা নিয়ে সামনের দিকে তুমি তো ইতে পারো। ওই সময় আলী ডাক দিয়ে করে বায়াই নকল মুয়াজ্জিনে কইতা আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এখন কোদালটা যদি আমি সামনের দিকে নিয়ে চই তাহলে বুঝা গেল আমার আল্লাহ থেকে আমার কোদাল তোটা বড়। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার বায়াই নকল আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আযান হওয়ার লগে লগে আমরা যে যে কামর মধ্যে আছি লগে লগে স্টপ করে দিতাম সবে ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার হুজুরে আগর হুজুরে নমাজের মাত কিছু মাতিছ না, আমি এবার যাইতাম নাই। আমার ভাই নকলে মান বদল কখন আজান হওয়ার পরে আপনি লগে লগে ওযু করিয়া নামাজের তৈয়ারি করিলাও, বেটিন যাওয়া লোক তো নামাজে পড়ে নেওয়ালা বনি যাও, বেটাইনতে মসজিদে গিয়া জমাতে নামাজে পড়িলাও, এক রাকাতে 500 রাকাতের সব পাইবা। বেটিনতে বাড়ির যদি আউয়া লোক তো নামাজে পড়িলাও, নির্দিষ্ট একটা জায়গায় তৈয়ারি করিয়া ফরদার সহিত যখন তুমি নামাজে পড়িবা, এক রাকাতে 500 রাকাতের সব পানেওয়ালা বনি যাইবা। সুবহানাল্লাহ। মসজিদ জমাতে নামাজে পড়িবা, আল্লাহর বান্দা বাড়ির থেকে যতটা কদম মারিয়াইবা, প্রত্যেক কদমে কদমে 30টা জিনিসের মালিক বনবাই, 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব। সুবহানাল্লাহ। শুনুন নবী দিয়ে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ ওযু করিয়া ঘরের ভিতরে সুন্নতটা আদায় করিয়া জমাতের লাগি মসজিদ মুকাররমা দিলায়, আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর ওয়ানা দিলাই যাও। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আযান ওনার সঙ্গে সঙ্গে আমরা নামাজের তৈয়ারি করে নেওয়ালা বলি যাই মুসবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন, কুরআন তিলাওয়াত যে সময় হইব এই সময় দুনিয়ার মাত কথা তুমি দেনে মাতিও না। আমরা কি তা করি রে ভাই? আমার আল্লাহ কইছে না ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গা কোরআন তিলাওয়াত হইব এই জায়গা তুমি তাই মাথা বন্ধ করিয়া দিলর খান দিয়া তিলাওয়াতটা হুন্নাওয়ালা বনিয়া যাও। আমরা শুনিনি মেসা বকল প্রথম বুয়াইলাম নানি অকুটাত, আর অকুটাত বাজার শুরু করে দিলাম। কও নাউযুবিল্লাহ। আসেনি না নাই? ই বেমার আমরার মাঝে আসেনি? আছে না? হায় রে মুসলমান, চিন্তা করো। ও তো মেসা বকলরে বুয়াইছি হকুটাত, আমার ই কুটাত দম সেম গপসপ চলের মাত কথা চলে। আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল কোরআন তিলাওয়াত অন্য ঘরের মধ্যে যদি চলে, এই ঘরের মধ্যে তুমি আপনার মাত কথা বন্ধ করিয়া চুপি চুপি কলে কলে মাত্র জেলাখান কোরআনের তিলাওয়াতের মধ্যে বাধা পড়ে না। যদি তুমি বাধা দেনেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি কবিরা গুনাহ করলাই। আর এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত যে জায়গার মধ্যে মাতনেওয়ালা বনি যাইব, এই জায়গার
দুনিয়ার মধ্যে যদি আল্লাহর বান্দায় মাতে আল্লাহর নবী দিয়ে ফরমায় আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব কও নাউজুবিল্লাহ যার কারণে তুমি কোরআন তিলাওয়াত তোমার ঘরের মধ্যে চলে তুমি দাঁড়ো বইয়া গিয়া একজন মেসাবরে কও বলে হুজুর আপনি জুরে তোড়া পড়ো কো আমি তোড়া শুনতাম তাই পড়িয়া যতক্ষণ সবর অংশীদার বনবা আপনি শুনিয়া অতক্ষণ সবর অংশীদার বনি যাইবা এর কারণে হুন্নেওয়ালা বনিয়া যাও মাতনেওয়ালা বনিও না যদি মাতনেওয়ালা বনি যাও তাহলে 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব কও নাউজুবিল্লাহ এইগুলার উপরে আমল করব সবাই কই ইনশাআল্লাহ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর রাবিউ ইনদা জিয়ারাতিল কুবুর কবরস্থানের দ্বারা গিয়া দুনিয়ার মাছ কথা মাচিও না আমরা মইয়ত বাড়িতে গেলেও রাজনীতি উঠি যায় কবরস্থানে গেলেও রাজনীতি উঠি যায় আসেনি না নাই মুর্দার মুখ দেখিয়া কিতাব পড়ো রে ভাই মুর্দার মুখ দেখার পরে কিতাব পড়ো কুল্লু নাফসিন যায়কাতুল মউত এর অর্থ জানো নি জানি না আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল যখন আপনার মুর্দার মুখ দেখলা তুমি পড়ো কুল্লু নাফসিন যায়কাতুল মউত পৃথিবীর জমিনের মধ্যে যা আছে সবার মউত আছে আমারও মউত আছে বাইরে তোমার মউত হয়ে গেছে খাইল হয়তো আমার গাড়ি জুইতি রে ভাই এই কথাটা তোমার দিলের মধ্যে জায়গা দি যায় আর কই যায় বাইরে তুমি আজ যারা খাইল আমার আর লাইন মনে হই যাইব যার কারণে তোমার চিন্তা মউতর চিন্তা ভিতরে হারাইয়া এই জায়গাত রাজনীতির গপ বন্ধ করিয়া দুনিয়ার মাছ কথা বন্ধ করিয়া আল্লাহর বান্দার জনতার মাঠে লইয়া যাইতে সময় আপনার মুর্দারে আগে দিয়ে তুমি পিছনে পিছনে জানেওয়ালা বনিয়া যাও যদি আপনার মেয়ে মুর্দা হয় তাহলে মুর্দারে করে ফেলাইয়া তুমি তাই আগে আগে জানেওয়ালা বনিয়া যাও রে ভাই বুঝা গেছে নি মাত মেয়ে মুর্দা হইলে আগে না করে আগে আর মেটা মুর্দা হইলে খরে থাকতাম বুঝা গেছে নি মাত আমার বাইরে দেখি দেখি আমি চকুর পানি ছাড়িতাম আর কইতাম আইজ মানুষে কান্দ করিয়া তারে লইয়া যাইতা হয়তো আমারে খাই লইয়া যাইবা এইভাবে আল্লাহর বান্দা যদি তুমি চিন্তা করো নেওয়ালা বনি যাও তোমার জিন্দগি তাকিয়া বদিনী হটিব দিনদারি তোমার মাঝে ফায়দা হইব রে ভাই 2 নম্বর মাছ হইল যখন কবরস্থানের দ্বারা তুমি যাইবা এই সময় এখানে তুমি যখন আপনার মাটি দাও মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহর বান্দারে মাটি দিলাই বলে বাইরে তোমারে ওই মাটি দি বানানি হইছে ওই মাটির থেকে তোমারে আবার উঠানি হইব ওই মাটি দিয়া তোমারে ফায়দা করা হইছে এইভাবে আমারও সেই আল্লাহ বানাইছে এই কবরস্থানের মধ্যে আইস তুমি দাঁড়ায় খাইল আমার লাশ হয়তো আমার ঘুমাইতে পারি মুসলমান এর কারণে কবরের চিন্তা তোমার মধ্যে থাকে তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারা গিয়া দাঁড়ে দাঁড়ে কান্দিতা সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলেন আরে উসমান কেন তুমি এত কান্দো না কান্দো আল্লাহর নবীদের জাহান্নামের কথা বলেন করলা তুমি কান্দিলা না কিন্তু তুমি কবরস্থানে দ্বারা গিয়া এত কান্দো না কান্দো কি তারা লাগিয়া হযরত উসমানে ফরমানে বাজাইনো করলে এই কবরস্থানে কেন হইল পয়লা মঞ্জিল সোনার নবী দিয়ে ফরমাইছেন যে পয়লা মঞ্জিল ফাড়ি দিলাই বাকি সব গাছ তার লাগে আসান বনি যায় আমি উসমানের ডরাইয়ার এই কবরস্থানের মঞ্জিল নিয়ে আমি ফাড়ি দিতে পারি আর অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা কওনা সুবহানাল্লাহ আমরা আসেনি সার্টিফিকেট জি এর বাদেও আমরা ডেম কেয়ার না হ্যাঁ এর বাদেও আমরা কোনো চিন্তা নাই হ্যাঁ আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরত উসমানে ফরমায় আল্লাহর নবী এইভাবে হাত জমাইয়া কইছেন কবরে যখন সিফা মারবো ওদারর হাড্ডি ওদারও ঢুকবো ওদারর হাড্ডি ওদারও ঢুকবো আল্লাহর বান্দা আমি ডরাইয়ার এই কবরস্থানে আমি উসমান দে সিফা মারি দে অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমান ফরমায় এই কবরস্থান এখানে কেউ লাগে জাহান্নামের গাড়া হইব আমি উসমানের ডরাইয়া এই কবরস্থানে
নিয়ে আমার লাগি জাহান্নামের গাড়া বনি যায় অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমায় এই কবরস্থান এখানে খাওয়ার লাগে জান্নাতের বাগান বানাবো আমি উসমানে আশা রাখি আর আমার আল্লাহ নিয়ে আমার জান্নাতের বাগান বানাইয়া দিতেরা আমার বয়ান কোন আমার বুজুর্গ হল এই কবরস্থানে যাওয়ার পরে আমার চিন্তা থাকতো আজকে আমার বাইরে আমি কবরস্থানে তৈয়ার খাইলে আমার দাদারে তৈছি আমার মারে তৈছি আমার বাবারে তৈছি আমার আত্মীয় স্বজন তৈছি খেয়াও ঘুরিয়ে আইছেন না আমিও সেই কবরস্থানের মধ্যে হচ্ছি রইম এই কবরস্থান কেন আমার লাগি তৈয়ার করা এই খবরের চিন্তা তোমার মাথার ভিতরে ঢুকাইয়া এই সময় কেন দুনিয়ার মাত কথা বন্ধ করে দিতাম রে ভাই যদি দুনিয়ার মাত কথা মাতিলাই আল্লাহর নবী দিয়ে ফরমান আকিমাতাল্লাহুল ইবাদাত 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব বুঝা গেছে নি মা যার কারণে এই কবরস্থানের দ্বারা গিয়া দুনিয়ার মাত কথা মাতিতাম না আমরা তো মাতি এর বাদে কবরস্থানের উপরে নিয়া আপনার মরাজে গুইনি গুইন খানো ফেলায় বহুত বেদিন আছেন মুরকা বললে খান দে কিন্তু মুরকাই গুনিয়া খানো ফেলায় খবর উনাত ফেলাই নেন হ্যাঁ খাও না হুজুবিল্লাহ জোরে খাও না হুজুবিল্লাহ আমার মা বইন হল আমার বাপ ভাই হল মর্দে মরা জিনিস নিয়ে তুমি কবরস্থানে ফেলা নাই ওই কবরস্থানে তোমার বাপরে চইলাই ওই কবরস্থানে তোমার মারে চইলাই ওই কবরস্থানে তোমার দাদা আসয় ওই কবরস্থানে তোমার দাদি আসয় ওই কবরস্থানে তোমার আত্মীয় স্বজন নিয়ে তৈসরে ভাই এই কবরস্থানে আমিও যাওয়া লাগবো যার কারণে এই কবরস্থানের হেফাজত করে নেওয়ালা আমরা বলে দিতাম রে ভাই সবে ইনশাআল্লাহ আমার বইন হল আমার বুজুর্গ হল এই কবরস্থানের উপরে ছাগল টিকিরা দিতাম না গরু টিকিরা দিতাম না আউরি জাউরি গরু ছাগল উঠাইতাম না আজ আমি যদি আপনার কবরস্থানের উপরে ছাগল তুলিলাই গরু তুলিলাই আমি যদি এই কবরস্থানে উঠিম আমার উপরে মানুষ নিয়ে ছাগল গরু উঠাইবা এর কারণে আমি এই কবরস্থানের হেফাজত করে নেওয়ালা আমি বনি যাইতাম কমপক্ষে আর যদি পারি না বাউন্ডারি ওয়াল করা যায় না তাহলে বাঁশ দিয়াও কমপক্ষে বাড়া দিয়া ওই জায়গাটা হেফাজত করে নেওয়ালা আমরা বনতাম সবে ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আমার বাইন হল আমার বুজুর্গ হল আর 4 নম্বর গেল 5 নম্বরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল খামিসু ফি মাজালিসিল উলামা উলামায়ে কেরাম হলর মাহফিলে যাওয়ার পরে উলামায়ে কেরাম হলর দ্বারা যাওয়ার পরে দুনিয়ার মাথা বন্ধ করিয়া দুনিয়ার গপসপ বন্ধ করিয়া আলিমে কিতাব কইতা করে হুন্নে ওয়ালা বনি নাই যা তাই কোরআন হাদিস থেকে যে বয়ানটা দিবা ওইটা দিল দিয়া সমঝিলাইতা আর সমঝিয়া ওইগুলার উপরে আমল করনেওয়ালা বলি যাইতাম রে ভাই দুনিয়ার গপসপ বন্ধ করিয়া দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া যদি ওই সময় মাত নেওয়ালা বনি যায় তাহলে আল্লাহর নবী নিয়ে ফরমায় আখিমাতাল্লাহুল ইবাদাত 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার মধ্যে আমল করার তৌফিক আমরা আল্লাহ দিলে সবে আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা اصرف عنا